প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতি নিয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো যশোরও যাচ্ছেন, প্রস্তুতিটা কেমন হয়েছে, সম্পন্ন হয়েছে কিনা, এবং পাশাপাশি যশোরবাসীর প্রত্যাশা এবং তারেক রহমান যাচ্ছেন সেই প্রসঙ্গে তাদের প্রতিক্রিয়াটা আসলে কি? সর্বশেষ পরিস্থিতি এখানে এই মুহূর্তে র্যাব এবং সেনাবাহিনীর যে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াডটি কিন্তু এখানে তারা নিয়েছেন এবং যে পুরো যে জনসভা স্থল, এই জনসভা স্থলটাকে কিন্তু তারা পরিদর্শন করছেন যে এখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার মতো বা কোনো ধরনের আসলে সমস্যা আছে কিনা, প্রতিকূলতা থাকতে পারে সেগুলো কিন্তু তারা দেখছেন। তারা এই ইতিমধ্যেই কিন্তু এই যে জনসভা স্থল, এই জনসভা স্থলটি কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে অর্থাৎ পিজিআর বা এসএসএফ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এবং সেখানে অন্যান্য যে সমস্ত তদারকির কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা করছেন। আমরা দেখেছি যে শহর জুড়েও কিন্তু একই পরিস্থিতি, শহরে প্রশাসনের টহল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন তারাও কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং যে যে জায়গাগুলো আসলে চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত জায়গাগুলোতে কিন্তু মোবাইল টিম থাকছে এবং অন্যান্য যারা একাধিক টিম কিন্তু সেখানে আমরা দেখেছি যে অবস্থান করছে, অবস্থান করে তারা কিন্তু চেকপোস্টের মতো করে সেখানে তারা তাদের কার্যক্রম পরিচালিত করছে। আর স্টেজের যে বিষয়টি, স্টেজ প্রায় শেষের পথে, আমরা এখনো পর্যন্ত দেখছি যে স্টেজ প্রায় পরিপূর্ণ করা হয়েছে, অল্প কিছু কাজ বাকি আছে যেটি হয়তো বা আগামী 2-1 ঘন্টার ভেতরে হয়ে যেতে পারে। তো তারেক জিয়া যশোরে আসবেন এবং তার কিন্তু একাধিক কর্মসূচি আছে এখানে। আপনারা জানেন যে জিয়া খাল, যেটি জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থাকা অবস্থায় জিয়া খালকে খনন করেছিলেন এবং সেই খালটির মাধ্যমে কিন্তু তিনি তার কর্মসূচি শুরুটি করবেন এটি সাসার বেনাপোলে। এরপরে তিনি আবার যশোরে আসবেন, যশোরে এসে যশোর মেডিকেল কলেজ আছে, যশোর মেডিকেল কলেজের যেখানে 500 শয্যার যে হসপিটাল, সেই হসপিটালে তিনি উদ্বোধন করবেন। এর আগে কিন্তু বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই মেডিকেল কলেজ উদ্বোধন করে গেছিলেন। পরবর্তীতে মেডিকেল কলেজের একাডেমি ভ্রমণ করা হয়েছিল, কিন্তু সেখানে যে হসপিটাল করা হতো সেই হসপিটাল কিন্তু করা হয়েছিল, যেটি উদ্বোধন। জিয়াউল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য।